জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষিতে নেত্রকোনায় তিতাস গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে বাসাবাড়ির রান্না, হোটেল, রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন, পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি জরুরি সেবায় দেখা দিয়েছে দুর্ভোগ। নেত্রকোনায় আবাসিক, বাণিজ্যিক মিলিয়ে প্রায় ৫,৬০০ জন তিতাস গ্যাসের গ্রাহক রয়েছেন। অন্তত ১৫ দিন ধরে গ্যাসের সরবরাহ সংকট চলায় ভোগান্তিতে রয়েছেন নেত্রকোনার গ্রাহকরা। বাসাবাড়ির রান্নাবান্না থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁর কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্যাসের অভাবে সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। আমরা গ্যাস পাচ্ছি না, মূলত প্রায় ১ মাস ধরে আমরা চাপ কম পাচ্ছি, কিন্তু বিগত ৮ দিন ধরে একদম গ্যাস নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তিতাসের সাথে একাধিকবার যোগাযোগ করছি, প্রত্যেক দিন, ইভেন আজকেও আমরা যোগাযোগ করছি। তারা এক কথাই বলতেছে যে লাইনে গ্যাস আসলে আমরাও পাবো, সবাই পাবে। তো তারা ওই যান্ত্রিক ত্রুটির কথা বলতেছে মহেশখালী, তো ওই যান্ত্রিক ত্রুটি সারলে নাকি তারপরে আমরা গ্যাস পাবো। কবে সমাধান হইব আর কবে যে গ্যাসটা পাই আমি এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা তো বিরাট কষ্ট হইতেছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলো কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে একদিকে যেমন যানবাহন চালকেরা বিপাকে পড়েছেন, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। আমরা গত ১ বছর যাবতই নেত্রকোনায় তেল গ্যাস সংকটে ভুগছিলাম, বিশেষ করে তিতাস গ্যাস। এক পর্যায়ে সরকার বাধ্য হলো যে মোটরসাইকেলে ডিজেল তেল নেওয়ার জন্য টিকিট করতে হবে, কার্ড। যাই হোক, এখন ১-১.৫ মাস যাবত নেত্রকোনা তিতাস গ্যাসের একটা মারাত্মক সংকট দেখা দিয়েছে। পরিষেবা সার্ভিসগুলো, যে তেল একটা অন্যতম, গ্যাস একটা অন্যতম আমাদের প্রয়োজন, এদিকে সরকার যদি নজর না দেয় এবং তাহলে সরকারের দুর্নামটা হয়ে যাবে বেশি। একটা মহৎ সরকারের বিরুদ্ধে এমনিতেই আছে এবং এই সমস্ত কারণে সরকারি পরিস্থিতিটা আরো নাজুক হবে। তাই উচিত সরকার এদিকে নজর দেওয়া এবং গ্যাস সমস্যাটা দূর করা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলার গুরুত্বপূর্ণ সরকারি সেবাতেও। জেলা সদর হাসপাতাল, পুলিশ লাইন্স, জেলা কারাগার এবং অ্যাম্বুলেন্স সেবা সহ বিভিন্ন জরুরি প্রতিষ্ঠানে কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে জনসেবামূলক কার্যক্রম পরিচালনায়ও তৈরি হয়েছে জটিলতা। গাড়ি বন্ধ করে রেখে দিচ্ছি আমরা। কি কষ্টে আছি তো আমরা একটু বলতে পারতেছি না। এই তো সপ্তাহ একটু কমাইতেছে, আর এরপরে আপনার এই যে এলপি গ্যাস দিয়ে চালাইতেছি বোতল দিয়ে। আর বিগত তো আমরা খুব কষ্টে আছি, গ্যাস পাম্পে গ্যাস নাই। গাড়ি চালানোর জন্য আমরা গাড়ি নিয়ে আসছি 5 দিন ধরে, এনে পরবাস থাকতেছি। 18 তারিখ থেকে গ্যাস বন্ধ, আমরা গাড়ির চাক্কা ঘুরে না। গ্যাসের দাম বাড়ার কারণে গাড়িও সংকট, আর আমরা যাই কিছু চালাইতেছি 10-20 টাকা বেশি যাত্রীকে বইলা নিয়ে চালাইতেছি। জেলা তিতাস গ্যাস উপব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজা জানান, জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় নেত্রকোনায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের কাজ চলছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। আপনারা জানেন যে এটা একটা জাতীয় সমস্যা, যার ফলে ধরুন নেত্রকোনাও যেহেতু তিতাস গ্যাসের আমদানি আওতাভুক্ত, এখানে যারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রায় ৫,৬০০ গ্রাহক রয়েছে। আমাদের একটা সিএনজি পাম্প রয়েছে এয়ারফ্যান পাঠান নামে, আমাদের কিছু কমার্শিয়াল গ্রাহক রয়েছে ২৪টা, এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানে আমরা মিটারভুক্ত গ্রাহক দিয়ে থাকি, সেখানে হচ্ছে ৩৯টা। সার্বিকভাবে আমাদের গ্যাস সরবরাহ একেবারেই শূন্য কোটা। তো যে কারণে আমরা গ্রাহক পর্যায়ে কোনো গ্যাস সরবরাহ করতে পারছি না গত ৫ দিন যাবৎ। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় অলরেডি সাংবাদিক বন্ধুদের সাথে ওনার মতামত শেয়ার করেছেন। সেখানে উনি বলেছেন যে আমাদের ২৪ ঘন্টা ৭ দিন যেভাবে কাজ করা দরকার, আমাদের প্রকৌশলীরা ওই টার্মিনালে যে সমস্যার কারণে সারা দেশে গ্যাসের সরবরাহজনিত সমস্যা দেখা দিয়েছে, সেখানে তারা ২৪ ঘন্টা দিনরাত কাজ করছে। অলরেডি সেখানে আমাদের দেশীয় যে প্রকৌশলীরা ছিল তারা সেটা সমাধান করতে না পারায় আমাদের আমেরিকা থেকে একটা বিশেষজ্ঞ টিম সেখানে এখন কাজ করছে, ইউকে থেকেও এসেছে, আপনারা জেনে থাকবেন। তো আশা করি আমরা আগামী ৫ দিনের মধ্যে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান পথ খুঁজে পাবো।